মাশাআল্লাহ, ঢালার সাথে সাথেই সুন্দর একটা ঘ্রাণ ছড়িয়ে পড়েছে। নতুন ধানের খুদ হাতে ধরেছি, মনে হচ্ছে আমার মায়ের হাতের ধরেছি। আমার মায়ের হাতের ছোঁয়া এর মধ্যে লেগে আছে। মা এগুলোকে গুছিয়ে আমার কাছে পাঠিয়েছে। এগুলো ঢালার সাথে সাথে তো আরও সুঘ্রাণ ছড়িয়ে পড়েছে। এগুলো হচ্ছে সুগন্ধি আতপ চাল। চালগুলো ঠিক গোল গোল। মাশাআল্লাহ। যতই ধরছি ততই আমার মা বাবার পরশ পাচ্ছি। যে জমি থেকে চালগুলো বের হয়েছে সে জমিতে আমার বাবার পায়ের ছাপ আছে। আর চালগুলোতে আছে আমার মায়ের হাতের ছোঁয়া। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া। আজ সকালেই সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে আমরা এগুলো রিসিভ করেছি। ধন্যবাদ সুন্দরবন কুরিয়ার সার্ভিসকে, যারা অতি সহজেই দূরের জিনিস যত্ন করে আমাদের কাছে পৌঁছে দেয়। আর এদিক দিয়ে তো আমার ছোট ছেলে প্যাকেট খোলার সাথে সাথেই বলছে, আম্মু নানুর বাসার ঘ্রাণ পাচ্ছি। বাচ্চাদের যেন তর আর সইছে না। তারা বলল, আমরা প্যাকেট খুলে গুছাচ্ছি, তুমি তাড়াতাড়ি পেঁয়াজ কেটে খুদের ভাত বসিয়ে দাও। যেই কথা সেই কাজ, আমিও ঝটপট বসিয়ে দিলাম খুদের ভাত। এদিকে ভাত রান্না করছি আর আমার চোখের পানি মুছছি। চিন্তা করছি আসলে আমরা কত হতভাগা সন্তান। মা বাবারা আমাদের জন্য কত চিন্তা করেন। আসলে আমরা কি করতে পেরেছি মা বাবার জন্য। আর আমরা মেয়েরা তো আরও হতভাগা। তারা তো কিছুই করতে পারি না। আমাদের সংসার গুছিয়ে উঠতে উঠতেই মা বাবারা পৃথিবী থেকে বিদায় নেয়। আর এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা এমন কিছু পিতামাতাকে দিয়েছেন যারা সন্তানের জন্য কষ্ট করে যায় সারা জীবন, কিন্তু সন্তানের সাফল্য দেখার সৌভাগ্য তাদের হয় না। সন্তানের সুদিন আসার বা সাফল্য আসার আগেই তারা পৃথিবী থেকে বিদায় নেয়। সন্তান হিসেবে ওইসব মা বাবাদের জন্য দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই থাকে না। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আল্লাহ যেন আমার বাবাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। এদিকে কথা বলতে বলতে আমার খুদের ভাত ভর্তা রেডি, আলহামদুলিল্লাহ।